পাকিস্তানের একজন বিশ্বখ্যাত চিকিৎসক প্রফেসর ডাক্তার ঈশান খান। তিনি নিউরোমেডিসিন বিশেষজ্ঞ। মস্তিষ্কের সব জটিল রোগীর চিকিৎসা তার খ্যাতি বিশ্বজোড়া। একবার ডাক্তার ঈশান বিমানে চড়ে পাকিস্তানের করাচি থেকে অন্য একটি শহরে যাত্রা করলেন। কিছু দূরে যেতে বিমান ঝড়ে কবলিত হলো। কোনো উপায় না দেখে পাইলট বিমানের জরুরি অবতরণ করালেন দূরে ছোট্ট একটি বিমানবন্দরে। বিমান থেকে সব যাত্রীরা নেমে বাইরে দাঁড়ালো। ডাক্তার ঈশানও নামলেন। তিনি পাইলটকে জিজ্ঞাসা করলেন অন্য কোনোভাবে ওই শহরে যাওয়া যাবে কিনা, কারণ ডাক্তার সাহেবের ওই শহরে যাওয়াটা খুব জরুরি। অনেক কষ্ট করে ডাক্তার ঈশানের জন্য 3 চাকার একটি গাড়ির ব্যবস্থা করা হলো। ডাক্তার সাহেব গাড়িতে রওনা করলেন। তার উদ্দেশ্য হলো মূল সড়কে গিয়ে বড় গাড়ি ধরে গন্তব্যস্থলে পৌঁছা। অচেনা গ্রামের মেঠো পথে আঁকাবাঁকা হয়ে গাড়ি চলছে। তখন গভীর রাত, চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, যেন আকাশের সব মেঘ আজ ধরার বুকে নামার প্রতীক্ষার প্রহর গুনছে। না, এই পরিস্থিতিতে আর এই ভ্যান গাড়িতে বসে থাকা সম্ভব নয়। ডাক্তার ঈশান বড্ড ভয়ও পাচ্ছেন। দূরে একটা ছোট্ট কুটির দেখা যাচ্ছে, সেখানে নিভু নিভু আলো জ্বলছে। ডাক্তার ঈশান দৌড়ে গেলেন ঘরের দিকে। এক বৃদ্ধা দরজা খুললেন। ডাক্তার তার সব ঘটনা খুলে বললেন এবং রাতে থাকার আশ্রয় চাইলেন। বৃদ্ধা ডাক্তারকে আপ্যায়ন করলেন, অজু নামাজের ব্যবস্থা করলেন। ডাক্তার ঈশান নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি খেয়াল করলেন বিছানার পাশে একটি অসুস্থ ছোট্ট শিশু ঘুমিয়ে আছে। তাকে দেখতে খুব অসুস্থ দেখাচ্ছে। ডাক্তার সাহেব বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, এই শিশুটি কে এবং তার কি হয়েছে? বৃদ্ধা উত্তর দিলেন, এই শিশুটি আমার নাতি। তার মা বাবা মারা গেছে। সে খুব অসুস্থ। তার চিকিৎসা এদেশে কোনো ডাক্তারই করতে পারছে না, তবে একজন বিশেষজ্ঞ পারবেন বলে সবাই পরামর্শ দিচ্ছেন। আমরা ডাক্তার সাহেবের সাথে দেখা করার জন্য যখন চেষ্টা করলাম, তখন তারা আমাদের 6 মাস পরে সিরিয়াল দিয়ে দেখা করতে বলেছেন। আমি প্রতি ওয়াক্ত সালাতের শেষে আল্লাহর কাছে বলি, হে দয়াময়, এই শিশুটি এতিম, অসুস্থ। তোমার কুদরতি তাজাল্লি দিয়ে আমাদের সাহায্য করো। ডাক্তার সাহেবের সাথে আমার দেখা করার পর সহজ করো। বৃদ্ধের কথা শুনে ডাক্তার ঈশান একটু আশ্চর্য হলেন। তিনি জানতে চেয়ে বললেন, সে ডাক্তারের নাম কি? বৃদ্ধা জবাবে বললেন, ডাক্তার ঈশান। এবার ডাক্তার অঝোর ধারে চোখের পানি ফেলে কাঁদছেন আর বলছেন, মাগো, আমি সেই ডাক্তার ঈশান। এখন বুঝেছি কেন আমার প্লেন নষ্ট হলো, কেন এত ঝড় তুফান নেমে এলো, কেনই বা আমি এ বাড়িতে আশ্রয় নিলাম। এরপর তিনি বৃদ্ধাকে তার সব ঘটনা খুলে বললেন। সাথে সাথে বৃদ্ধা দুহাত তুলে মহান রবের কাছে চিৎকার করে কাঁদতে লাগলেন। বাহিরে অজু ধারে ভারী বৃষ্টি প্রবাহিত হচ্ছে তখনও, আর জীর্ণ কুটিরে চোখের পানিতে জায়নামাজ বিছিয়ে দিচ্ছেন বিশ্বের অন্যতম নামী চিকিৎসক ডাক্তার ঈশান। আমরা অনেক সময় অনেক কিছুকে অসম্ভব মনে করি। দুর্বল ইমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কেও আমরা খুব একটা অবগত নই। আর অবগত থাকলেও আমাদের অন্তর যেন তা বিশ্বাস করতে চায় না। শয়তান আমাদের ধোকায় ফেলে দেয়। কিন্তু আমাদের সকলের এটা জানা উচিত, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না।